আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলাম মাতারবাড়ির দক্ষিণাঞ্চল তথা সাইরাডেল। এখানকার মানুষের জীবন যাপন দেখার জন্য আমরা এসেছি। দেখেন এখানকার মানুষের জীবন যাপনগুলো আপনারা একটু ভিডিওতে দেখেন, কেমন জীবন যাপন করতেছে আমার ভাইয়েরা, আমার মা বোনেরা। এটাই সেই সোনার বাংলাদেশ যেটাকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন। হ্যাঁ, এটাই সেই সোনার বাংলাদেশ যেটাকে নিয়ে মেজর জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন। দেখেন এখানকার মানুষ সোনার বাংলাদেশের বসবাস দেখেন, এখানকার মানুষ কিভাবে বসবাস করতেছে এই সোনার বাংলায়। আমরা পড়ি জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কেমন সোনার বাংলা দেখেন, যে একটা টেকসই বেড়িবাঁধের জন্য মাতার বাড়ির মানুষ হাহাকার হয়ে গেছে, কিন্তু আজও সেই টেকসই বেড়িবাঁধ আমরা পেলাম না, মাতার বাড়ির মানুষ আমরা পেলাম না। তো এটাই কি সেই সোনার বাংলাদেশ যেটাকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন? এটাই কি সেই সোনার বাংলাদেশ যেটাকে নিয়ে মেজর জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন? হ্যাঁ, এটাই সেই সোনার বাংলাদেশ। এক পাশে সাগরের গর্জন, আর এক পাশে মাতার বাড়ির মানুষের হাহাকার। তো এই হাহাকারের মধ্যে আমরা কেমন জীবন যাপন করতেছি একটু অনুভব করে দেখেন। যদি সুযোগ হয়, মাতার বাড়ির নেতাবৃন্দদেরকে বলবো, যদি সুযোগ হয় একটু এসে দেখে যান মাতার বাড়ির আপনার বুঠারেরা, আপনার সাপোর্টাররা কেমন অবস্থানে আছেন। এই যে বাতাস, কেমন বাতাস হচ্ছে দেখতেছেন। আমরা বিভিন্ন জ্বরের মধ্যে হাহুতাশ হয়ে আমরা এখানে মাতার বাড়ির এই বাড়িগুলা দেখতে এসেছি। এই বাড়ির মানুষগুলা কোথায় বসবাস করতেছে এর কোনো চিন্তা ধারণা আমাদের নাই। এই বাড়ির, এই যে বাড়ি শুধু একটা না, এখানে শত শত বাড়ি সাগরের মধ্যে তলিয়ে গেছে। এই শত শত পরিবারের মানুষগুলা, মাতার বাড়ির নাগরিকগুলা কোথায় গিয়ে বসবাস করতেছে, এটা নিয়ে কি আমার নেতাবৃন্দ আপনারা কি ভেবেছেন, ভেবে দেখতেছেন? না, দেখতেছেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে মেহেরবানি করে আপনাদের দুই পায়ে পড়ে আমি অনুরোধ করতেছি, দয়া করে মেহেরবানি করে আপনারা অতি দ্রুত একটা টেকসই বেড়িবাঁধের ব্যবস্থা করুন। জিও ব্যাগে কি হলো? কোনো পরিবর্তন আসলো? এই পানিকে ঠেকানো গেল? না, গেল না। যে বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, মানুষের নলকূপ একেবারে পানিতে তলিয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই, আমরা সুখে থাকলেই হলো। কিন্তু আমার প্রশ্ন হলো যে এখন আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এতটুকু আসলো, পরবর্তীতে যদি আল্লাহ না করুক এটা ভেঙ্গে, রাস্তা ভেঙ্গে যদি ওপারে চলে যায়, মাতার বাড়ির একটা মানুষ বাঁচতে পারবে? এখানে যদি টেকসই বেড়িবাঁধ না দেওয়া হয় তাহলে মাতার বাড়ি, পুরো মাতার বাড়ি বঙ্গোপসাগরে তলিয়ে যাবে, যদি এখানে এখন সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয়।